মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোনদিন ওই মুখে কলমের নাম করতে পারবি না। আরে ভাই না, তালাটা লাগিয়ে দিও তো, তালাটা। আরে চুপ, একদম চুপ। তোমাকে মাথা খাটাতে বলেছি? এই ঘরের মধ্যে তালা থাকে, এই ঘরের বাইরে তালা থাকে। কেউ যদি তালা দেখে না তাহলে সন্দেহ করবে, বুঝেছো? তুমি আর মাথা খাটিও না, তুমি ওখানে গিয়ে লুকাও, আমি দেখছি, আমি ব্যবস্থা করছি, যাও। তনুশ্রী কাল রাতে এখানে এসেছে, মানে এই জায়গাটা আর সেফ না। ধরা তো তুমি পড়বেই শালা বাবু, আজ না হয় কাল। শুধু তোমার সাথে আমায় কেউ দেখে না ফেললেই হয়। তনুশ্রীদি, এই দরজা তো বাইরে থেকে লাগানো গো। সে কোন তুলে দাও, আমি বের করছি। লোকটাকে যদি ঘর থেকে টেনে হিচড়ে না বের করে আমি পুলিশে দিয়েছি, দেখো। এই তো খাবার দিয়েছে, ভাবলাম মরে যাওয়ার পর খাবার দেবে বোধহয়। সুপায়ন এতক্ষণ দেরি হলো, সে কখন বলেছি, ভাবলাম বোধহয় মরে যাওয়ার পর খাবার নিয়ে আসবে সুপায়ন তুমি। তাও থ্যাংক ইউ, শেষ অবধি খাবারটা দিয়েছো। কতক্ষণ ধরে খিদে পেয়েছে। চুপ! একদম চুপ! তোর ওই নোংরা মুখে আমার একদম নিবি না। দুই চোখের পাতা আমি এক করতে পারি না। তোমার সময় আমি বারবার বলে কেঁপে উঠি। বারবার মনে হয় তুমি আমাকে ডাকছো। দিয়া দিয়া দিয়া, ছি 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 ছি। এখন আমার জ্ঞান না করে এতগুলো মানুষের জীবন শেষ করে তোমার খেতে বেঁচে নি চোখের ভাত খাবে তুমি। আনন্দের কথা বাড়াবাড়ি করিস না, কিন্তু পরে পস্তাবে। সবাই ঠিক বলে, একটা মানুষের শরীরে মরার শয়তান, সাক্ষাৎ শয়তান। এতদিন আমি অনেক ফাঁকি দিয়েছিলাম, এইবার আমাকে মেরে সাফ করবি তুই? আমাকে মেরে সাফ করবি? এবার দেখাচ্ছি তোকে, এবার দেখ আমি কি করতে পারি, দেখ। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? আমিও দেখি তুমি কি করবে। অনিন্দ লাহিড়ী, তোর মতো লোককে ভয় পেলে এই দিয়ার মতো আরো অনেক মেয়ের জীবন নষ্ট হবে। আমার হাতে শেষ হবি, আমার হাতে। কোথায় পালাচ্ছ অনিন্দ লাহিড়ী? আবার এখান থেকে পালিয়ে গিয়ে কোনো আদিদেব লাহিড়ীকে ফাঁসাবে বুঝি? হ্যাঁ, এত বড় একটা অন্যায় করে যার কোনো অনুতাপ নেই, সে আবার তার খিদে পায়। এখনো তুমি চোখ রাঙানোর সাহস দেখাও? আজ তোমার সব সাহস আমরা তাড়িয়ে ছাড়বো। মারো ওকে, মারো। তোকে আজ এমন শাস্তি দেবো আর কোনোদিন ওই মুখে কলমের নাম করতে পারবি না। তোমার ঘাড়ে যেই শয়তানের ভূত চেপেছে, সেই ভূত আমি মারবো। শুধু তোমার ঘাড় থেকে নয়, তোমার মতন আরো যাদের ঘাড়ে এই শয়তানি চেপে আছে না, তারা প্রত্যেকে তোমাকে দেখে শিউরে উঠবে। এমন শাস্তি দেবো তোমাকে, এমন শাস্তি দেবো, এমন শাস্তি দেবো। অনিন্দ লাহিড়ী, তোমার জন্য অনেক মানুষের জীবন তছনছ হয়ে গেছে, অনেক মানুষের জীবন তছনছ হয়ে গেছে। চলো, বাকি ছিল অনিন্দ লাহিড়ী, আজকে পরে ঘন্টায় মিটিয়ে নেবো। আরে কি হচ্ছে এটা? আরে কি করছো? আরে আপনাকে আমি বলেছিলাম না, হ্যাঁ? দেখুন, দাসির কথা বাসি হলেও মিষ্টি হয়, আর আনন্দিত সবাইকে সত্যি কথা পছন্দ করে। আনন্দি প্লিজ প্লিজ। এই চোদা ভাই, এই চোদা ভাই না, ফ্র্যাকচার হয়ে গেছে, আমাকে বাঁচা। স্বয়ং ভগবান এলেও না আপনাকে কেউ বাঁচাবে না। দিয়াকে বাঁচিয়েছিলিস, সেই দিয়াকে বাঁচিয়েছিলিস, অনেক বাঁচতে চেয়েছিল, ওকে ছেড়ে দিয়েছিলিস। আমার বন্ধু ছুটি এনেছিল, যে
বাঁচাতে এসেছিল তাকেও ধরা ছাড়িসনি। এই যে অনিতা ডাইরি 3-4 জন মিলে মেয়েটার উপর অত্যাচার করেছিলি না তুই? হ্যাঁ, এবার দেখ, তাকিয়ে দেখ, আমরাও কেউ একা নই, আমার কথা শোনো, আমার কথা প্লিজ, আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি বলছি তোর। আপনি শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন কেন? আপনিও বেলটা খুলে মারো তুই এলি কোথেকে এই বাড়িতে? এই আনন্দি থামো থামো, আগে জানতে পারো কোথেকে ঢুকলি এই বাড়িতে তুই? যা ভেবেছিলাম ঠিক তাই হলো। ধরা তো তোমাকে পড়তেই হতো শালাবাবু। এইবার এখান থেকে তোমার কোনো নিস্তার নেই। কি করছো? ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও, এভাবে আমার সাথে তুমি এলো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও ছেলেটাকে। এবার তো ছেলেটা মরে যাবে। এই তনুশ্রী, তুমি তো এই ছেলেটার জন্য এই বাড়িতে পা দিতে পেরেছো, নাহলে তো বুঝে থাকতেই পারে। একদম চুপ করুন। আমার বাপের বাড়ির সম্পর্কে একটা বাজে কথা বলবেন না আপনি। আরে ছোট, তুই এখনো আজে বাজে কথাবার্তা বলে যাচ্ছিস। সবার আগে তুই একটা কথা বলতো, এই ছেলেটা এই বাড়িতে আবার ঢুকলো কি করে? একদমই তাই, ঠিকই বলেছো মা। ও এখানে কি করে এলো আর ওকে আশ্রয়টাকে দিল সেটা তো আমার জানতে ইচ্ছা করছে। আমি পাপ করেছি, আমি মস্ত বড় পাপ করেছি। বলো যে আমি সেদিন ভাঙে নেশা করতে অমানুষ হয়ে গেছিলাম। আমি অমানুষ নই, আমাকে ক্ষমা করে দাও। আমাকে তুমি তো আমাকে চেনো, বলো আমি এরকম কাজ করতে পারি? তুমি বলো, আমার কোনো কাজ করতে পারি না তো? তুমি আমাকে যা শাস্তি দেবে মাথা পেতে নেবো। মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না। একটা মেয়ে সর্বনাশ করলি, একটা মেয়ের ওপর গুলি চালালি। মিথ্যা কথা বলছিস তুই। তুই কোন অজুহাতে কথা বলছিস? তো কোন অজুহাতে? তুই বাড়িতে এখনই ঢুকেছিস আর এখনই ধরা পড়েছিস, তাই তো? না কাকুমণি, এই মহারথী কাল থেকে এই বাড়িতে ছিল। এই চৈতি, হ্যাঁ, কালকে রাত্রে তোমার সাউন্ড স্লিপ হয় না বলে তুমি আমাকে ঘর থেকে বের করে দিলে। যাতে তোমার সাউন্ড স্লিপ হয়, আমার বারবার ফোন আছে তার জন্য না। সারা রাত আমি গেস্ট রুমে কষ্ট করে থেকেছি যাতে তুমি তোমার ছেলেকে সুন্দরভাবে নিজের ঘরে আশ্রয় দিতে পারো, তাই না? দয়া করে ওকে ঘর থেকে বের করো না। আমি বলছি ও বাড়িতে থাকবে, ও ঘর থেকে বেরোবে না। ও কেউ আর মুখ দেখবে না। শুধু ওকে ঘর থেকে বের করে ওকে এই বাড়িতে একটু আশ্রয় দাও। মা যা বলতে শোনো না, মা যা বলবেন সব শুনবো। তুমি যা শাস্তি দেবো আমি মাথা পেতে নেবো। এই তো জিয়ার সাথে মারাত্মক অন্যায় করছে, আমি মানছি। তো দরকার পড়লে তুমি মার আমাকে আরো মারা তো পাই। ক্ষমা চাইছি। তুই ক্ষমা চাইছিস? এদিকে তুই ক্ষমা চাইছিস? তুই ক্ষমা চাইছিস? তোর একটা জীবন কম পড়বে ক্ষমা চাওয়ায়। এই সমস্ত কথার আর কোনো মানে দাঁড়ায় না। অনিন্দা এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবে না। থাকার কোনো প্রশ্নই ওঠে না। তোমরা এখন ওর সাথে কথা বলছো? একটা অপরাধীকে আশ্রয় দেবো আমরা? হ্যাঁ চৈতি, তোমার এত বড় সাহস, তুমি ওকে এই বাড়ির মধ্যে লুকিয়ে রেখেছিলে? তোমাকে পুলিশে দেওয়া উচিত। দাদা, আমি জানি না তুমি কি করবে না করবে, আমি একটাও কথা বলবো না। যে অপরাধকে প্রশ্রয় দেয় সেই ইকুয়ালি দোষী। আমি পুলিশকে খবর দিয়ে নিচে নেমে এলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।